হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ আমার চোখই খুলছিল না, তো যাই হোক, উঠে ফ্রেশ হয়ে ঠান্ডা জল চোখে মুখে দিলাম, দিয়ে ঘুমটা কাটলো। তারপরে বসেছি টু ডু লিস্ট বানাতে, আর টু ডু লিস্ট তৈরি করে বসবো পড়তে। আর তোমরা সবাই জানো যে আমি ইংলিশ দিয়ে শুরু করি সকালে উঠে, কারণ ইংলিশ পড়লে ঘুম পায় না আমার। তো সেই জন্য ইংলিশটা পড়তে শুরু করব, আর অন্য সাবজেক্ট পড়লে ঘুমিয়ে পড়ব। তো তোমরা অনেকেই বলো যে আমি সারাদিন বাড়ি থাকি, অন্য কোনো কাজ নেই, সেজন্য এত টাইম দিতে পারছি পড়াশোনার জন্য, কাজ করতে হলে বুঝতে, তো এত টাইম কিভাবে পড়ছো? তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কেন এই কথাটা বললাম। আগের ভিডিওর কমেন্টের রিপ্লাই দিচ্ছি। আগের ভিডিওতে একজনই কমেন্ট করেছে, কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন করেছে। তো তার যেহেতু আমি রিপ্লাই কমেন্ট করেছি, তবুও ঠিকঠাকভাবে সব কথা তো আর মেসেজে বা কমেন্ট করে বলা যায় না। তো সেজন্য আমি ডিটেলসে বলছি ব্যাপারটা। প্রথম কোয়েশ্চেন হলো যে হচ্ছে পিওয়াইকিউ কোথায় থেকে করো? পিওয়াইকিউ আমি আমার প্র্যাকটিস সেট আছে, সেইখান থেকে করি। সেখানে যদি না পাই, মানে অনেক ইউটিউবে সার্চ করলেও পাওয়া যায়। এ সেই যে পরীক্ষার আম তুমি পিওয়াইকিউ চাচ্ছ, সেই পরীক্ষার পিওয়াইকিউ যে সালে চাচ্ছ সেটা বলে সার্চ করলেও পাওয়া যায়। তারপরে আমি জিআই প্র্যাকটিস কোথায় থেকে করি, এটা অনেকবার বলেছি। তারপর আবার বলছি, আমার বই আছে, সুবীর দাসের বই আছে। আর তার সাথে উম ইউটিউব থেকেই বেশি করি, বই থেকে খুব কম পড়ি। সুবীর দাসের বইটা নিয়েছি ঠিকই, কিন্তু আমি বই থেকে তেমন করি না। বেশিরভাগই ইউটিউব থেকে করি, আর ইউটিউব থেকে করতে আমার বেশি ভালো লাগে। অনেক রকম পাওয়া যায় একসাথে। আর ওই টপিক অনুযায়ী একটা বিষয়ের ওপর রিজনিং আমার করতে খুব একটা বোরিংনেস চলে আসে। তো সেই জন্য এভাবে করি। ইউটিউবে সার্চ করি আ উম ডাব্লিউবিপি, রিজনিং, রেল, এসএসসি, আর তার সাথে সিআরপি একাডেমি থেকেও অনেক রিজনিং করানো হয়। তো সেগুলোও মাঝে, মাঝে করি। তো সেই ডেইলি করানো হয় সিআরপি একাডেমি থেকে রিজনিং এবং ম্যাথ। তো সেগুলোও করি। তো তোমরা সেখান থেকেও করতে পারো। তো এভাবেই আমি জিআইটা করি। আর তোমরা তোমাদের সুবিধা মতো করবে। তো এখন বাজে 6:30, কারণ আজকে বসতেও দেরি হয়ে গেছিলো, ওই জন্যে কমপ্লিট করতে দেরি হলো। আর বাইরে আজকেও কালকের মতোই অবস্থা, কিন্তু বেলা হয়ে যখন আমি পড়ানো কমপ্লিট করে বাড়ি আসছি, সেই সময় অনেকটাই রোদ উঠে গেছিলো। তো আগের দিন তো সেটা হয়েছিল না, কিন্তু আজকে অনেকটাই রোদ উঠেছিল। তো যাই হোক, আমি পড়িয়ে এসে স্নান খাওয়া করে ছাদে গিয়েছি, কারণ ছাদে রোদ ছিল, চুলটাও শুকানোর ছিল, চুলটাও শুকিয়ে যাবে সেটা ভেবে, আর পড়াও হয়ে যাবে। তো ম্যাথটা রাতে করব ভেবে জিকে আর সায়েন্সটা পড়ছিলাম, কারণ হাতে টাইম খুব একটা ছিল না, আবার পড়তে চলে আসবে, আর আজকে আমার একটু কাজও আছে। তো সেই জন্য জিকে আর সায়েন্সটা পড়লাম। পড়ে তারপরে সায়েন্স আর জিকে জানোই ওই সেম চ্যাপ্টারই আছে আজকেও। কোষ কলা আর হচ্ছে প্রাচীন ভারত, এটা এই দুটো দুদিন করলাম, করে আজকে কমপ্লিট করে দেব, দিয়ে তারপরে আবার নেক্সট চ্যাপ্টারে যাব। আর আজকে টু ডু লিস্ট তো আমি শেয়ার করেই দিয়েছি তোমাদের সাথে, তোমরা দেখেই নিয়েছো আজকে কি কি করব। তো আমি যেটা বলছিলাম, আমার আজকে কাজ আছে, আমার সেলাই মেশিনের কিছু কাজ, বাড়িরই কাজ অনেক দিন থেকে পেন্ডিং পড়েছিল, তো সেগুলোই করার আছে। তো এগুলো করতে করতে মানে বিকেলে বসেছি, আমার অনেকটাই প্রায় 8টা, সাড়ে 8টার মতো বেজে গেছে সম্পূর্ণ কমপ্লিট করতে। তো প্রথমে যে কথাটা বলছিলাম, যারা বলছিলে যে বাড়ির কোনো কাজ করতে হয় না, কিছু করতে হয় না, তো তাদের জন্যই বলছি আমাদেরও কাজ করতে হয়, তার মধ্যেও সময় বের করতে হয়। আর এই কারণে, আর মেশিনে কাজ করলে মাথা ব্যথা করে আমার খুব। তো সেই জন্য রাতে আর পড়তে বসা হয়নি। ম্যাথ রিজনিংটা আমার ডিউ রয়ে গেছে, এটা আমি কালকের রুটিনের সাথে কমপ্লিট করে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।